এইবার আসেন করিমগঞ্জ আর তরাইল থানা মুক্ত করা, এইটা সাহেব দেখানো কি কইছে আগে। আমরা করিমগঞ্জ থানা, তারাইল থানা আমরা দখল করলাম, তাদের সমস্ত অস্ত্র নিলাম, তারাইল থানা মুক্ত করলাম, করিমগঞ্জ থানা মুক্ত করলাম। ভিতরে এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে। করিমগঞ্জ থানাকেও মুক্ত করে নাই। 14ই ডিসেম্বর তারা রাজাকাররা ছাইড়ে চলে যায়, তারপরে পুরা করিমগঞ্জই মুক্ত হয়ে যায়। এটাকেও মুক্ত করে নাই। তাইলে এখানেও লাড্ডা গুড্ডা। করিমগঞ্জ থানা লাড্ডা গুড্ডা। তরাইল থানা মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করার যুদ্ধের কথা আছে, সেটাও আছে। তরাইল থানা পাক হানাদারদের সঙ্গে মুক্তিযুদ্ধদের 3বার যুদ্ধ হয়। একবার তারা দখল করার পরে পাক বাহিনী আবার এটা যে পাল্টা দখল করে নেয়। অক্টোবর মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে, নভেম্বর মাসের শেষ দিকে হানাদাররা আবার তা দখল করে নেয়। 14ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পুনরায় দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে, একেবারে স্বাধীন হয়ে যায়। ওই কোসে আর নাকি যুদ্ধই করা লাগেনি, ফায়ার বললেই নাকি পলায় যেত। তরাইল থানা দখলে 3বার যুদ্ধ করতে হয়েছে। ফায়ার বললে কেউ পলায় যায় নাই। ফায়ার বললে থানা ছেড়ে পলায় যাইতো। সে আসতেছে শুনলে নাকি কাঁপতো। দুনিয়া কেউ শুনেছেন একটা গেরিলা অপারেশনে যাওয়ার আগে জানায় অপারেশনে যায়।